আর বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা কিভাবে বাড়ানো যায়। রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানোর জন্য মানুষ কিভাবে সুস্থ থাকতে পারে এবং কোন কোন উপায়ে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে সেটি নিয়ে আজকে বলবো। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। চিকিৎসক এবং পুষ্টিবিজ্ঞানীরা বলছেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী না হলে অল্পতেই মানুষ অসুস্থ হয়ে পড়েন, মানুষ খুব সহজে দুর্বল হয়ে পড়েন এবং রোগে আক্রান্ত হয়ে যায়। এক্ষেত্রে খাদ্যের পরিভাস, যেগুলো খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে এবং জীবনযাপন ঠিক মতো চলাচল করতে হবে, চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিভিন্ন ধরনের যেসব খাবারগুলো আছে সেগুলো বন্ধ রাখতে হবে। তাহলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে। এছাড়া মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে ভিটামিন এবং মাইক্রো নিউট্রিয়েন্টের উপর। মানুষের পাকস্থলীতে যে আবরণ আছে সেটার ভেতরে বেশ কিছু উপকারী জীবাণু কার্যকরী হয়। ভিটামিন বি এবং সি জাতীয় খাবারগুলোতে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। প্রতিদিন পরিমাণে ভিটামিন বি এবং সি জাতীয় খাবার খেতে পারেন। এই ভিটামিনগুলোতে জল মিশিয়ে যাওয়ার কারণে প্রস্রাবের সাথে বেরিয়ে যায়। শরীরের নার্ভ এবং কাজকর্ম নিয়ন্ত্রণ করার জন্য দুই ধরনের ভিটামিন কাজ করে। শরীরের ভেতরে বিক্রিয়ার কারণে যেসব সেল ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো সারিয়ে তুলতে কাজ করে ভিটামিন সি। ভাত বেশি খাবেন না। একজন মানুষ প্রতিদিন যে পরিমাণ খাবার খায় তার 60% হওয়া উচিত কার্বোহাইড্রেট বা শর্করা, এবং 30% হতে পারে প্রোটিন এবং 5% মতো থাকতে পারে চর্বি জাতীয় খাবার। বৈজ্ঞানিকদের মতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের খাবার সুষমভাবে খেতে হবে। আপনি হয়তো মনে করছেন যে আপনি প্রচুর পরিমাণে তেল, চর্বি, ঘি, মাখন জাতীয় খাবার খাচ্ছেন, তাহলে আপনার শরীরে এত চর্বি জমে কিভাবে? নিয়মিত শারীরিক পরিশ্রমও করার দরকার আছে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সাথে শারীরিক পারিশ্রমিক প্রয়োজন আছে। একজন মানুষ যখন শারীরিক পরিশ্রম করে তখন শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। শরীরে মাংসপেশি এবং হৃদযন্ত্র অনেক কার্যকারী হয়। একই সাথে শরীরে রক্ত চলাচলও বৃদ্ধি পায়, ফলে শরীরের দ্রুততম প্রান্ত পর্যন্ত অক্সিজেন পৌঁছবে। তখন শরীরের কোষগুলোতে শক্তি উৎপাদন শুরু হবে। সুতরাং প্রতিদিন শারীরিক পরিশ্রমের সাথে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সম্পর্ক আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো হয় তাহলে ডেঙ্গু, জ্বর এইসব রোগও ধারে কাছে আসে না। ডেঙ্গু হলো একটি ভাইরাস। সেই ভাইরাস যখন আমার শরীরে বা আপনার শরীরে ঢুকছে তখন আপনার শরীরে রোগ প্রতিরোধ সিস্টেম অ্যাক্টিভেট হচ্ছে, সাথে সাথে তখন আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে এবং সেটার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ছে। সুতরাং রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এবং যে মশাটি কামড়াচ্ছে সেটির ভেতরে যদি জীবাণুর পরিমাণ কম হয় সেক্ষেত্রে আপনার শরীর ভালোই রিয়্যাক্ট করবে। এর সবচেয়ে ভালো উপায় হলো ধূমপান এবং যে কোনো ধরনের নেশাগ্রস্ত থেকে দূরে থাকা। স্বাস্থ্যকর খাবার খেতে হবে, প্রতিদিন পরিশ্রম করতে হবে, নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, মানসিক চাপ কমাতে হবে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং নিজেকে পরিচ্ছন্ন রাখতে হবে। শরীরে শক্তিশালী ইমিউনিটি সিস্টেম বেশি গুরুত্বপূর্ণ, যাতে হালকা সংক্রমণ আর গুরুতর জটিলতা পরিণত না হয়। যদিও ভালো খাবার, পুষ্টি খাবার শক্তিশালী ইমিউনিটি সিস্টেম গড়ে তোলার জন্য একটি সুপরিচিত, তবে বেশিরভাগ লোকেরা জানেন না। তা হলো দুর্বল পেশির স্বাস্থ্য অনাক্রম্যতাকে বিরূপ প্রভাব ফেলতে পারে। পেশির গুরুত্বপূর্ণ কারণ
তারা নড়াচড়া তাদের ভূমিকার জন্য সুপরিচিত এবং বয়সের সাথে সাথে শক্তি এবং কার্যকারিতা বজায় রাখার জন্য পেশি সংরক্ষণ অত্যাবশ্যক। পেশিগুলো ইমিউন সিস্টেম বা ফাংশনে ভূমিকা রাখে এমন প্রমাণও রয়েছে। পেশি যৌগ তৈরি করে এবং মুক্তি দেয়, যা কিছু ইমিউন কোষের সৃষ্টি। 40 বছরের পরে পুরুষ বা মহিলা উভয়েরই শরীরবৃত্তীয় পরিবর্তন হয়, আর গুরুত্বপূর্ণ শরীর দ্রুত পেশি ভর হারাতে শুরু করে এবং এটি 40 বা 80 বছর বয়সের মধ্যে পেশি ভর কমতে পারে 33% হতে পারে। কম পেশি ভর এবং অপর্যাপ্ত প্রোটিন গ্রহণ একটি আঘাত বা সংক্রমণের শরীরের প্রতিক্রিয়া দুর্বল করতে পারে, এবং যদিও প্রত্যেকের জন্য তাদের পেশি স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া এবং বয়সের সাথে সাথে পেশি ক্ষয়রোধ করা গুরুত্বপূর্ণ, তবে দীর্ঘস্থায়ী অবস্থার সাথে বসবাসকারীদের আরও বেশি সতর্ক থাকতে হবে, যেমন দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, ডায়াবেটিস, হৃদরোগ ইত্যাদির মতো। আমি যেসব নিয়মগুলো বললাম সেগুলো মেনে চলুন এবং ডাক্তারবাবুর পরামর্শ নেন। অবশ্যই ভালো থাকবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আমি এই রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।